নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না তাওহীদ মুস্তান। হো হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মদ জুয়া যেখানে, নাচ গান যেখানে, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমানে আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, এই মানব সম্প্রদায়, এই জিন জাতি, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমি তোমাদেরকে দান করলাম, কোন একটা নিয়ামত কি আল্লাহর অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করার সুযোগ আছে? সুযোগ নেই। দুইটা চক্ষু দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়েও এই চক্ষুটা যারা হারিয়ে ফেলছে পেতে পারে না। কথা বলে ঠিক নেই? আমার আল্লাহ মানুষের ভিতরে দুইটা বাল্ব দিয়েছেন, দুইটা কিডনি দিয়েছেন। একটা ড্যামেজ হয়ে গেলেও আবার চলে, উভয়টা ড্যামেজ হয়ে গেলে আর চলে। এই কিডনি কোটি কোটি টাকার মালিক যারা আছে, আমরা দেখেছি তাদের পরিবারের সদস্যের কেউ যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, কোটি টাকা দিয়েও কিডনি কারো কাছ থেকে আনতে পারে। তো অসংখ্য অগণিত নিয়ামত দিছে, এই নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আছে? রাসূলুল্লাহ বলে, মক্কার বেঈমান নবীরা বলল, মুহাম্মদ আমরা তো আল্লাহর মহব্বত করি, আল্লাহর ভালোবাসি। যেই মহব্বতের কথা পিসাব আমাদেরকে বই লাগেছেন, আল্লাহর মহব্বত করি, আল্লাহর ভালোবাসি, কিন্তু তোমার অনুসরণ করি না, তোমার ইতাআত করি না। নবী বললেন, আমার ইতাআত ছাড়া, আমার অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব? আমার আল্লাহ, নবী আল্লাহকে বলেন, আল্লাহ মক্কার বেঈমানরা তো এই প্রশ্ন করছে, আপনারা মহব্বত করে, অথচ তারা আমারও মহব্বত করে না, আমার অনুসরণই করে না, এদের দাবি ঠিক নাকি মিথ্যা? চূড়ান্ত ফয়সালা করে দাও। আমার আল্লাহ মক্কার বেঈমান মুশরিকদেরকে আমার আল্লাহ সতর্কবাণী দিয়ে সূরা রহমানের কয়েকখানা আয়াতে কারিমা নাযিল করে বলেছিলেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহর দিয়েছে, আল্লাহ মানুষকে দিয়েছে। এই নিয়ামত পাইয়া বান্দা তুমি কেমন ভাবে অস্বীকার করো? আল্লাহকে ভুলে গেছো, অথচ মক্কার বেঈমান মুশরিকরা জানে, জানার পরেও না জানার ভান ধরেছে। এরকম লোক আমাদের সমাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন, পয়গম্বর, বেঈমান মুশরিকরা আপনাকে বলে আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবাসে, তারা আল্লাহর পরিচয় পায় না, তারা আল্লাহর পরিচয় পায় না, রবের পরিচয় পায় না, অথচ অসংখ্য অগণিত নিয়ামত আমি তাদেরকে দিলাম। আপনি তাদেরকে বলুন, রহমানকে তারা চিনে না, আল্লাহকে তারা চিনে না, মালিককে তার পরিচয় তারা পায় না। আমি আল্লাহ সূরা রহমানের কয়েকখানা আয়াত কারিমা নাযিল করে আমার পরিচয়টা আমি তুলে ধরলাম। আমার আল্লাহ বলেন, আর রহমান, রহমান হলেন তিনি, আল্লাহ হলেন তিনি। আল্লামাল কুরআন
কোরআন শিক্ষা দিয়েছেন যিনি খলাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি আল্লামাহু বায়ান, মানুষকে কথা বলার শক্তি ক্ষমতা দান করেছেন তিনি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া, এত মায়া, এত মহব্বত, এই দয়া, এত মায়া, এত মহব্বত আমার আল্লাহর অসংখ্য অগণিত গুণবাচক নাম আছে। আমার আল্লাহর অসংখ্য অগণিত গুণবাচক নাম আছে। এর ভিতরে রহমান এবং রাহিম দুইটা গুণবাচক নাম। একটা রহমান, আমার আল্লাহ সূরা রহমানের শুরুতে আমার আল্লাহ শব্দটা উল্লেখ করে বলেছেন দয়ালু আল্লাহ, এত দয়া, এত মায়া, যারা আল্লাহরে মানে তারা খাওয়ায়, যারা আল্লাহরে মানে না তারা খাওয়ায়, যারা আল্লাহরে গালি দেয় তারও আল্লাহ দেখা যায় কোটি কোটি পাহাড় সম্পদের মালিক বানায় দেয়। আমার আল্লাহ বুঝাতে চায় আমি রহমান, এই রহমানের উসিলায়, এই রহমান নামক দয়ায় যারা দুনিয়াতে আমার মানে এবং মানে না উভয়কেই আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুরতা দান করেছি। তবে শোনো শোনো, এই নিয়ামত পাইয়া তুমি মন চাহি জীবন পরিচালনা করবা। আল্লাহ চিল্লানা, রাসূল চিল্লানা। আমার আল্লাহ বলেন একটু নাটাই রশি রেখে একটু ঢিল দিয়েছি, আবার ফিরে আসতে হবে আমার মালিকের কাছে। কথা বলেন ঠিক না বেঠি? রহমান নামক দয়া দিয়ে আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে লালন পালন করেন। এরা গুণবাচক নাম। শুধুমাত্র একটা দয়া, একটা মায়া ইমানদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। কিয়ামতের কঠিন ময়দানে শুধু আমার আল্লাহ বান্দা বান্দীদেরকে শুধুমাত্র তার দয়া এবং মায়া ইমানদার বান্দা বান্দীদের জন্য স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। তার নাম হলো রহিম। সেই দিন কোনো বেঈমান, কোনো মুশরিক তারা চূড়ান্ত পর্যায়ে ইনসাফকৃত বিচার তারা পাইয়া জাহান্নামে চলে যাবে। সেই দিন বেঈমান মুশরিকরা যদিও বলে আল্লাহ দুনিয়াতে তো আমার মায়া করছেন, আদর করছেন, যতন করছেন, আপনারা গালে দিলাম মানলাম না, আজকে কেন করেন না? আমার আল্লাহ বলেন দুনিয়ার দয়া সেখানে শেষ হয়ে গেছে, আজকে আমি রহিম হয়ে গেলাম আমার মায়ার ইমানদার বান্দা বান্দির জন্য। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, আমার আল্লাহ কোরআনের শিক্ষাটা এত দামি, কোরআনের শিক্ষা এত সম্মান, কোরআনের শিক্ষা এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে কোরআনের শিক্ষার গুরুত্ব বুঝাইছেন। আমরা দেখতে দেখা যায় মানুষ দুনিয়াতে আগে আসে, আসার পরে মানুষ যখন বয়স হয়, কথাবার্তা বলার যখন যোগ্যতা হয়, সন্তানকে মা বাবা বক্তব্য পাঠায়। কথা কোন ঠিক না বিটি? বক্তব্য পাঠাইয়া থেকে কোরআন শেখায়, কালিমা শেখায়, নামাজ শেখায়, রোজা শেখায়, জরুরি মাসআলা মাসাইল তাদেরকে শেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পারলে তো, চাইলে তো আল্লাহ তাআলা খালাকাল ইনসানটা আগে আনতেন। আমি কোরআন শিক্ষা দিয়েছি, এই কথাটা পড়ে নিতে পারতেন। এই জন্য তাফসীর কারকরা বলেন আল্লাহ কেন আনছেন এর মাহাত্ম্য আমার আল্লাহই ভালো জানে। দ্বিতীয় কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ বুঝাতে চায় মানুষের মতন চেহারা থাকলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না, মানুষের মতন হাত বা চোখ মুখ থাকলে মানুষ হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি মানুষ হলো তারা যার জীবনে আছে আল্লাহ এবং রাসূল আছে কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শিক্ষাটা আগে এনে মানুষদেরকে বোঝাতে চায় কোরআন দামি, কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা যার জীবনে লাগবে, ছোঁয়া লাগবে, সে দামি হয়ে যায়। এই জন্য লক্ষ্য করে দেখেন কোরআন এত সম্মানে, কোরআন এত মর্যাদা প্রাপ্ত হয়ে গেছে। কোরআন যেখানে যায় কোরআনের সম্মানে ওই জায়গার সম্মানিত হয়ে যায়। কোরআন দেখেন আপনি রমজান মাসে নাজিল হয়েছে, ওই মাসের দামটা আল্লাহ বাড়ায় দিচ্ছে। কোরআন যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রে দাম বেড়ে গেছে। কোরআন যে নাজিল করেছেন, যাকে নিয়ে, যিনি কোরআনকে নিয়ে আসছেন ওনার মর্যাদা বেড়ে গেছে।
যারা কোরআনকে ধরেছে গ্রহণ করে নিয়েছে তাদের মর্যাদাও বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের কারণে মানুষের দাম বাড়ে, কোরআনের দাম বাড়ে, মর্যাদা বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। রমজান মাসে কোরআন নাজিল, এই জন্য রমজান মাসের দাম আছে না নাই? সামনে আমাদের রমজান মুবারক আসতেছে। এই রমজান মাসে কেহ যদি একটা নফল পড়ে অন্য সময় একটা ফরজ আদায়ের সমান সওয়াব পেয়ে যাবে। কেহ যদি একটা ফরজ নামাজ আদায় করে অন্য সময় 70টা ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। কেন তো মর্যাদা, কেন তো সম্মান? এই মাসে নাজিল হয়েছে কোরআন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কেন নাজিল করেছেন জানেন নি? এটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব হইল, কোরআনকে আমার আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়েত দেখানোর জন্য, পথ প্রদর্শনের জন্য। মানুষ পথ চিনত না, মানুষ পথ জানত না। 1450 বছর পূর্বে মানুষের কোনো সম্মান নাই। মহিলাদের, নারীদের কোনো সম্মান ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না। এতিম অসহায় মানুষদের কোনো সম্মান ছিল না। শক্তিশালীরা ক্ষমতা কাটাইতো, দুর্বলদের উপর অত্যাচার নিপীড়ন জুলুম করত। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন যখন নাজিল হয়েছে এতিমের হক বুঝে পেয়েছে। কোরআন যখন নাজিল হয়েছে মাজলুমের হকটা বুঝে পেয়েছে। কোরআন যখন নাজিল হয়েছে নারীদের, মহিলাদের সম্মান পূর্ণতা পেয়েছে। কথা কোন ঠিক না ঠিক? কোরআন আমার আল্লাহ মানুষের পথ প্রদর্শন হিসেবে নাজিল করেছেন। শুধু তাই না, এই কোরআন সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়। এই কোরআন হলো দামি, কোরআন হলো দামি। কোরআনের শিক্ষা যেমন দামি, কোরআন যে যারা ধরে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, আমার আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়াই দিছে। এই জন্য দোস্ত আহবাব, এই কোরআন আমাদের সামনে আছে। কোরআন যেখানে পড়া হয় এই দরজগা আমাদের সামনে আছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আজকে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমার নিজের জীবনটাকে আমি শেষ করে ফেললাম। আজকে আমাদের সমাজে কোরআনের মূল্য নেই, কোরআনের প্রতিষ্ঠানে মূল্য নাই। কোরআন যারা ধারণ করে নিয়েছে তাদেরকে আমরা আর চোখে তাকাই। কথা কোন ঠিক না ঠিক? কোরআন যারা শিখে, আলেম ওলামা যারা আছে, হাফেজ যারা আছে, এদেরকে সমাজে মূল্যায়ন করতে চায় না। ঠিক তদ্রুপভাবে রাষ্ট্রীয়ভাবে এত মূল্যায়ন পাওয়া যায় না। এই দুনিয়াতে যতই অবহেলা করো, অযত্নে রাখো, অবহেলা করে অযত্নে রাখো, ময়দানে মাহশরে আমার আল্লাহ কুরআনওয়ালাদের সর্বোচ্চ সম্মান মর্যাদা দান করবেন। ও দোস্ত আহবাব, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে আমরা কোরআনকে ভুলে গেলাম, দিন ভুলে গেলাম। লক্ষ্য করে দেখেন, কোটি কোটি টাকা উপার্জন করার কারণে আজকে কোরআন ছেড়া দিলা, নামাজ ছেড়া দিলা, রোজা ছেড়া দিলা, হজ ছেড়া দিলা, সুমিত দুনিয়া দরবা। কিন্তু আজকে লক্ষ্য করে দেখো, কত 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 দুনিয়াদার বান্দা খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা বল ঠিক নেই? দুনিয়াদার মানুষ শুধু অর্থ, টাকা, সম্পদ মালিক হইতে চায়, সবকিছু চায়। হালাল হোক হারাম হোক এটা দেখার বিষয় না, আগে আমি টাকার মালিক হতে চাই। দুনিয়াদার মানুষ উনারাও দুনিয়া থেকে বিদায় নিছে, যাওয়ার সাথে 3 কাপড় ছাড়া, স্পেশালি কোনো কাপড় দেওয়া হয় নাই, কোনো টাকা পয়সা সঙ্গে দেওয়া হয় নাই। কথা বলে ঠিক না বেটি? এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, আমার যৌবন নষ্ট করে ফেলছে। এই দুনিয়া হচ্ছে একটা মরিচিকার মতো, যেই মরিচিকাকে ধরতে গেলে ধরা যায় না। কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলবেন সেই ইয়া আইয়ুহাল ইনসানু মা
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবেন, কোন জিনিসে তোমাদেরকে তোমাদের রব থেকে গাফেল করে রেখেছে। অন্য এক সূরার শুরুতে আমার আল্লাহ বলেন, মানুষদের কি কেন কিসে কোন কারণে গাফেল করে রাখছে দুনিয়া জানোনি। আল্লাহ কুমুত্তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় লোভে মানুষদেরকে গাফিল করে রেখেছে। এই প্রাচুর্যের প্রতিযোগিতা একটা সময় পতন হয়ে যাবে। একটা সময় দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা মোহ সব কিছু পতন হয়ে যাবে। একটা জুরতুমুল মাকাবির, যখন কবরের মধ্যে রাখা হবে তখন দুনিয়ার সাথে সব কালেকশন বন্ধ। কথা বলে ঠিক না বেটি? এর আগে শুধু দুনিয়া ধরতে চায়, মরার আগে ঘর আমার দোকানের হালতটা কি রে? কথা বলে ঠিক না বেটি? চলে যাবে এই সময়, তার দুনিয়ার খবর নেই। ওইদিকে এক পা চলে গেছে খবরে, এক পা দুনিয়াতে। কখন বাতাস চলে যাবে আর মরণ বাকি চলে, তার বাতাসটা চলে যাবে, মরণটা হয়ে যাবে। সেই সময় দুনিয়ার ফিকির করে। কথা বলে ঠিক না? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, জান্নাত যে তোরা আসল ঠিকানা। আওয়াজটা ঠিক না বেটি? ওই জান্নাতে চিরসুখের জায়গায় যেতে চাই কি চাই না? কথা বলে চাই কি চাই না? কে কে চাই? একটু হাত তুলে মালিককে দেখাই। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন, জান্নাতে চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর, জান্নাতে চির সুখের ঘর। যদি জানতে গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের কুনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। কথা বলেন ঠিক না বেটি? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। আওয়াজ দেন ঠিক না বেটি? এই দুনিয়া কি চির সুখের জায়গা? কথা বলে, এই দুনিয়া কি চির সুখের জায়গা? এই দুনিয়া চির সুখের জায়গাও নয়, এই দুনিয়া চির দুঃখের জায়গাও নয়। সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। আর চূড়ান্ত ভাবে সুখের জায়গা হচ্ছে জান্নাত, আর চূড়ান্ত ভাবে দুঃখের জায়গা হচ্ছে জাহান্নাম। আওয়াজ দেন ঠিক না বেটি? তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আর জোরে বলেন, জান্নাত এমন জায়গা মনে যা চায় সব পাইবা।
সুবহানাল্লাহ বলেন। আর জোরে কম, আর জোরে বলেন। মনে যা চায় তাই বাবা। আজকে দুনিয়াতে আমার মনে যা চায় তা পাইনি, কথা বলেন। আজকে মনে যা চায় তা পাই না। অর্থের দিক দিয়েও মন মতন আমার টাকা নেই। শরীর স্বাস্থ্য, চেহারা সুন্দর, বডি ফিটনেস ঠিক, তাও আমার মন মতন হয় না, কথা বল ঠিক। আমার মন চায় আমার বডিটা সুন্দর থাকুক, কিন্তু দিন দিন খালি শুকায়, কথা বলে। বৈশাখ মাসে জ্বর আইলে ফালাই দিবে, কথা বল ঠিক নেই। আমার মনে চায় আমার বডি ফিটনেস ঠিক থাকুক, সবকিছু ঠিক থাকুক, কিন্তু আমি দিন দিন খালি শুকাইতেছি, আমার মন মতন হয় না। আমি মন মতন চাই একটা, আমার হয় আরেক। কারণ এই দুনিয়া চির সুখের জায়গা, মনের চাহিদা মতন মিঠানোর এই জায়গা না, চাহিদা মতন মন মতন জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। দেখে আমার কথা আমার আল্লাহ কোরআন নিজে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা সব তোমাকে সেখানে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। এই জন্য দোস্ত আহবাব, জান্নাত এমন একটা চির সুখের জায়গা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষের এই জীবনে যত চাওয়া পাওয়া ছিল পূরণ হয়নি, জান্নাতে কল্পনা করবে সামনে হতে দেরি হবে না। কল্পনার সাথে হবে, কল্পনার সাথে সবকিছু হবে। এই চির সুখের জায়গায় আমরা যাওয়ার ইচ্ছা আছে না? যেতে হলে ঈমানটাকে মজবুত করতে হবে, আমলটাকে সাজাতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআন বান্দা বান্দীদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই জন্য এই কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনকে ধরতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন মুআফিক জীবনটা পরিচালনা করতে হবে। এই জন্য আমার আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো আমার হাবিব, আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন, কোরআন পাঠ করুন, আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলুন, কোরআন পাঠ করার কথা বলুন। সর্বপ্রথম যেই আয়াতে কারিমা নাযিল হয়েছে, আমার আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা বিল আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই জন্য দোস্ত আহবাব, আমার আল্লাহ কোরআন পড়ার কথা বলছেন, কোরআন বোঝার কথা বলছেন। আমরা কোরআন এতটা মায়া করে যত্ন করি, এমন ভাবে আমরা ওয়ার্ড্রোবের ভিতরে রাখছি, এত সুন্দর করে রাখছি, বছরের পর বছর যায়, আমরা কোরআন বাহির করে তেলাওয়াতের কোনো সুযোগই নাই। এমন কপাল পোড়া মুসলমান আমরা হয়ে গেলাম। এই জন্য দোস্ত আহবাব, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, আমার আল্লাহ এই দুনিয়াতে রহমত দান করবেন, জান্নাতে তার ঠিকানা বানায় দিবেন। সুবহানাল্লাহ। একটা গণনা বলে আমি আলোচনা শেষ করব। নবীজির একজন সাহাবী, রাত্র গভীর হয়ে গেছে, উনি ঘরে বসেই কোরআন তেলাওয়াত করছেন। উনি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, বিভিন্ন বর্ণনা, বিভিন্ন সূরার কথা বলা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী রাত্র যখন গভীর কোরআন তেলাওয়াত করে, হঠাৎ করে ওনার পাশে ছিল একটা গাধা, ওনার পাশে ছিল একটা ঘোড়া, বাঁধা ঘোড়া। ওই ঘোড়াটার পাশে বাঁধা আছে একটা সন্তানও পাশে আছে, নিজেও কোরআন তেলাওয়াতে মগ্ন। কোরআন তেলাওয়াতের মাধুর্যের কারণে হঠাৎ করে দেখা যায় ঘোড়াটা লাফাতে শুরু করেছে। সাহাবী চিন্তা করে, ঘোড়া যে লাফায়, কখন জানি আমার সন্তানের উপর পাড়া পড়ে যায় কিনা, এই জন্য ভয় কোরআন তেলাওয়াত একটু বন্ধ করছে। ওই মুহূর্তে ঘোড়াটা লাফানিও বন্ধ হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলেন, কোরআন পড়লে ঘোড়া লাফায়, কোরআন তেলাওয়াত বন্ধ করলে ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়। নবীজির সাহাবী হঠাৎ করে আকাশের দিকে তাকায়, দেখে ওনার ঘরের উপরে এমন একটা নূর, এমন একটা আলো, যেই আলোটা ওনার ঘরের উপরে নেমে আসছে। অনাকাঙ্ক্ষিত আলো, যা
কোনোদিন উনি দেখেন নাই। উনি বুঝতে পারতেছেন এই আলোর কারণে, এই নূরের কারণে আমার ঘোড়া এই জন্য বারবার লাফায়। এইভাবে করতে করতে রাত্র শেষ। আল্লাহর নবী মায়ের নবীর দরবারে সাহাবী হাজির। ফজরের নামাজের পরে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে থাকতেন। যারা স্বপ্নে যা দেখতো নবীরে প্রশ্ন করতেন, ব্যাখ্যা শুনত। যার যত সমস্যা সবগুলা নবী তাদেরকে বর্ণনা করে শোনায় দিতেন। এবার একজন সাহাবী যিনি রাতে কোরআন তেলাওয়াত করেছিলেন, ওই সাহাবী নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার রাতে আজকে এমন এক ঘটনা ঘটছে, অতীতে কোনোদিন এরকম কোনো ঘটনা ঘটেনি হাবিব আমার। বললেন, কি ঘটেছে বলো তুমি? ওই মুহূর্তে সাহাবী ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার পাশে সন্তান ঘুমো, এর পাশে আমার ঘোড়া বাঁধা। কোরআন তেলাওয়াত যখন বাড়াই, ওই ঘোড়াটা লাফানি বাড়িয়ে যায়। কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন বন্ধ করে লাফানো বন্ধ হয়ে যায়, আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি একটা নূর, একটা আলোর চাক্কা যেন আমার ঘরের উপরে নেমে আসছে। আমি চিন্তা করছি, এই আলো দেখা বোধ হয় এই ঘোড়াটা লাফায় গেল রে আমার। এই সারা রাত্র এইভাবে আমি কাটাইলাম, কি হইছে আমি তো জানি না, বুঝিও নাই। আল্লাহর নবী মায়ার নবী বলে, সাহাবী, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আসমানের নূরের ফেরেশতা তোমার ঘরের চাঁদের উপরে নেমে আসছে। তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরে সাকিনা নাযিল হয়। নূরের ফেরেশতারা তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরে চলে আসে। তুমি যদি তেলাওয়াত কন্টিনিউ করতে, তুমি যদি তেলাওয়াতটা তুমি জারি রাখতে, ফজরের পরেও ফেরেশতার এই নূরের ফেরেশতার নূরের আলো আমরা সকলে দেখতে পাইতাম। কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাযিল, কোরআন তেলাওয়াত করলে নূর নাযিল, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয়, কোরআন তেলাওয়াত করলে রিজিকের অভাব দূর হয়। আমার ঘরে কোরআন রাখছি, ঠিক তেলাওয়াত করি না। নবীজি বলেন, সূরা ইয়াসিন যদি প্রত্যেকই ফজরের নামাজের পরে বুড়ে তেলাওয়াত করা হয়, সারা দিনের জন্য রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। আমাদের জীবনে অভাব অনটন আসেনি, সমস্যা আসেনি, এই রিজিকের পেরেশানির কারণে কত ঋণে যায়, কত কিছু টাকা পয়সা ধার করে, কিন্তু কোরআন পড়ে না, কোরআন বুঝে না, হালাল তরিকা ব্যবসা করে না, কোনো কিছু করে না। এরকম পাবলিক আসেনি না? কেউ যদি রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রাত্রিতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়। সারা রাত্রির জন্য জিম্মাদার আমার আল্লাহ। নবীজির একজন সাহাবী, সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত মরজে মওত, অসুস্থ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দেখার জন্য আসছেন। আয়েশা বললেন, আপনি তো অসুস্থ, আপনি যদি অনুমতি দিতেন আমরা আপনার জন্য ডাক্তার ব্যবস্থা করতাম। সাহাবী ডাকতে বলেন, যিনি ডাক্তার তিনি আমার রোগান্বিত করেছে। ডাক্তার তো আমার আল্লাহ, আল্লাহ তো আমার রোগ দিছে, কি আর ডাক্তার আনবে? এইভাবে প্রশ্ন করতেছেন। এক পর্যায়ে বললেন, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার মেয়েরা সেদের তো কোনো কর্ম করার এই মুহূর্তে সময় নাই, সুযোগ নাই। আপনি যদি অনুমতি দেন, মদিনার বাইতুল মাল থেকে আপনার মেয়েদের জন্য একটা কার্ডের ব্যবস্থা করে দিব, রিজিকের ব্যবস্থা করে দিব। আপনি অনুমতি দিলে আমরা বাইতুল মাল থেকে আপনার জন্য ভাতার ব্যবস্থা করে দেব। ওই মুহূর্তে নবীজির সাহাবী ডাকতে বলে, বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থার আমার প্রয়োজন নাই, আমার দরকার নাই। আমি আমার মেয়েদেরকে এমন শিক্ষা দিয়েছি, আমার মেয়েদেরকে আমার নবীর এমন আমল শিক্ষা দিয়েছি, তাদেরকে কোনোদিন ক্ষুধা এবং অভাব অনটনে আশ করতে পারবে না। নবী বলেছেন সূরা ইয়াসিনের আমল, আমি
আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি। নবী বলেছেন সূরা ওয়াকিয়ার আমল আমি আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি। এই আমল যদি তারা জারি থাকে এই দুনিয়াতে রিজিকের জন্য কারো কাছে হাত পাতবে না। এটা হলো অন্তরের সাথে যার রবের যত বেশি ইয়াকিন বিশ্বাস করবে। আমরা ইয়াকিন কম, বিশ্বাস কম, ঈমান দুর্বল। কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে শিফার জন্য। ওই যে একটু আগে হুজুর পানি পড়া দিছেন, তেল পড়া দিছেন, দিছেন না দিছেন? ইয়াকিন কইরা নিছেন, যার জন্য নিবেন ইয়াকিন যদি সঠিক থাকে বুলেটের মতন কাজ হবে। কথা বলেন ঠিক না? আর ইয়াকিন যদি দুর্বল হয় নিলাম তো কাজ করব কি করতে না শেষ। কথা বলেন ঠিক না বেটি? ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাই। সাহাবায়ে কিরামের একটা জামাত এক এলাকায় যাইতেছেন সুবহ। এক এলাকায় আশ্রয় নেওয়ার জন্য বললেন আমরা আশ্রয় নিতে চাই, আমরা মুসাফির মানুষ। অপরিচিত মানুষ হিসাবে তারা এলাকার মধ্যে থাকতে দিল না। এনারা এক গাছের নিচে তাঁবু করছেন, রাত্র কাটাইছেন। ভোর যখন হইল তারা চলে যাবে তাদের গন্তব্যে। একটা ছোট্ট মাইয়া এসে কাঁদতে কাঁদতে বলতেছে আমরা সর্দারে একটা বিচ্ছু ধ্বংস করছে। প্রচুর মানুষ এসে বলল আমাদের সর্দারকে বিচ্ছু ধ্বংস করছে, জমিনের মধ্যে ফালাইয়া রাখছে। দেখতে দেখা যা মোল্লা মুন্সি কোন ঝাড়ফুঁক যদি জানেন তাইলে দেন, আমরা তোমাদেরকে উপটৌকন দিব, হাদিয়া দিব। সাহাবায়ে কেরাম বললেন তোমরা হাদিয়া দিবা? রাত্র থাকার জন্য অনুমতি চাইছি, তোমরা রাত্রি থাকতে দিলা না, আর হাদিয়া দিবা? যদি উল্টা পাল্টা হয় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও আছে। একজন সাহাবী বললেন আমি পারব। উনি বললেন যাইয়েন না, মানুষ সুবিধা না। যদি কোনটা হয় তাহলে তোমারও অবস্থা ভালো হবে না, আমাদেরও হবে। যে এলাকার মানুষ থাকতে দিল না, মানুষ সুবিধা না। উনি বললেন আমি পারব। উনি গেছেন, গিয়া দেখেন সত্যি এক সর্দারকে বিচ্ছু ধ্বংস করছে, পুরো শরীর খারাপ হয়ে আছে, জমিনের মধ্যে ফেলায়। নবীজির সাহাবী চুপি চুপি কি জন্য পড়তেছে, তাদের সাথে পূর্ব শর্ত করছিলেন। বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। বললেন 30টা ছাগল দিও, শর্ত ভালো করে। তারা বললেন 30টা ছাগল দিব, অসুবিধা নাই, আপনি আমাদের সর্দারকে ভালো করেন। উনি চুপি চুপি কি জন্য টুট লানায়া পড়ছে। কইরা যখন ফু দিল, ফু দিতে দেরি হইছে, ওই সর্দারের গায়ের বিষ ভালো হতে দেরি হয় না। আর একটা জোরে গান, ताकों में लगाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूधू की पिलाया जाता हो। अमर अल्लाह बोलन वनुनज़्ज़िलु मिनल कुरआनि मा हुवा शिफाअ व रहमतुल लिल मुमिनीन। আমি কোরআনকে নাজিল করেছি মুমিনের জন্য শিফা এবং মুমিনের জন্য রহমত। ওই সাহাবীকে বলা হইল তুমি কি পরে পড়িলা? সাহাবায়ে কেরামের প্রশ্নে নবীজি সাহাবী বললেন আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই ব্যক্তির গায়ে ফু দিয়েছি, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা দুই পাঠ হয়ে গেছে। এক পাঠে বলে এরকম আমল তো নবীজির কাছ থেকে আমরা শুনে নাই, শর্ত করে ছাগল পাওয়া। তুমি কোরআন বিছালাইছো, খাইতে পারবো না। আরেকজন বলে কোরআনের চিকিৎসা করছো, ভালো করছো, চিকিৎসাটা ঠিক হয়েছে, চিকিৎসা ঠিক হয়েছে, এই জন্য ছাগল আমরাও একটা একটা করে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এখানে ঝগড়া কইরে কথা বলতে বাড়াইয়া লাভ নাই, চলো সোজা নবীর কাছে যাই, নবী সম্বোধন। দীর্ঘ সবর শেষ করে নবীজির দরবারে আল্লাহ নবী মায়ের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এই ঘটনা করছি, এলাকার মানুষ আমরা থাকতে দিল না, সরদারকে বিচ্ছু দংশন করছে। আপনার এই সাহাবী সূরা ফাতিহা পড়ে তেলাওয়াত করে ফু দিয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। শর্ত করেছিল 30টা ছাগল দেওয়া, তারা ছাগলও দিয়েছে। আমরা দুই পাঠ, একবার আমরা বললাম ছাগলগুলা খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না, আরেক দলে বলল জায়েজ হবে, সমাধান আপনি দিবেন। আল্লাহ নবী মায়ার নবী বললেন শুনো, আমার সাহাবী যে চিকিৎসা করেছে, আমার সাহাবী যে চিকিৎসা করেছে, চিকিৎসার তরিকা সহি হইছে,
ছাগলগুলা যে পাইছে তাও সব হইছে, তোমরা সকলে বন্টন করে নাও, সাথ থাকলে আমি নবীর একটা দিতে পারো, অসুবিধা নাই। কোরআন মুমিনের জন্য শিফা। কোরআন মুমিনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি সর্বক্ষেত্রে কোরআনের ভূমিকা আছে না? আমরা কোরআন বুঝতে পারি না, কোরআনের মর্ম বুঝতে পারি না, কোরআনের মাহাত্ম্য বুঝতে পারি না, যার কারণে আমরা কোরআন থেকে ফায়দা খুব কম পাই। কোরআন বুঝেন, কোরআন ধরেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বান্দা বান্দি, তুমি যদি প্রত্যেক রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করতে পারো, এই সূরার সাথে সম্পর্ক রাখতে পারো, যখন আল্লাহ সূরা মুলকে বলবেন তুমি জান্নাতে চলে যাও, সেই দিন সূরা মুলক বলবে আল্লাহ আমার কিছু বন্ধু ছিল, আমার কিছু সাথী ছিল, প্রত্যেক রাত্রিতে কষ্ট করে হলেও আমাকে তেলাওয়াত করতে, তাদের কিন্তু দেখছি না। আল্লাহ বলবেন এদের আমল দুর্বল কারণ জাহান্নামে চলে গেছে। ওই সময় সূরা মুলক বলবেন না না, আমি জান্নাতে কেমনে যাই, আমার যে কষ্ট করে করলো আজকে সে থাকবে জাহান্নামে, আমি চলে যাব জান্নাতে, এটা হতে পারে না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আমার বন্ধু আমার সাথে জান্নাতে না দিবা, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। অর্থাৎ এই সূরা আল্লাহর সাথে বার্গেনিং করবে, যন্ত্র করবি। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার সুপারিশ করে, সুপারিশ গৃহীত করে ওই জাহান্নামী ব্যক্তিকে তার সাথে জান্নাতে বানায় দিবেন। তো এই কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনে আমল করব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গার সাথে সম্পর্ক রাখবো, ওই জায়গার মানুষকে মহব্বত করব, ভালোবাসবো, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আমার ছেলে মেয়েদেরকে দিয়ে এই কোরআনের প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করব। দিন বদিন উন্নতি চাইলে কোরআনের শিক্ষা চালু করে দেন। কোরআনের শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হলে এই সমাজে অশান্তি থাকবে। দিন দিন মানুষের নৈতিকতা বিলীন হচ্ছে, দিন দিন মানুষের নৈতিকতা লোপ পাইছে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করি। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, আজকের এই আয়োজনকে কবুল করুন, আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকের নাজাতের জন্য উসিলা বানান। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত অনেক বেশি হয়ে গেছে। বুঝ বান্দা তোমার কাছে দুহাত তুলেছি, সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের আয়োজনকে কবুল করে না, আমরা তোমার বুঝ বান্দা, তোমার কাছে দুহাত তুলেছি, সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। গয়াসপুরের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, ইন্দোশ্বরের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, জামিয়া মিরকাতুল উলুম মাদ্রাসার মাহফিলকে কবুল করে নাও। জুড়ে বলেন আমিন। নাই সামর্থ নাই পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি, নাই সামর্থ নাই পুঁজি, তাই তো তোমার মদদ খুঁজি, তোমার মদদ দিয়ে মুদের হৃদয়টারে পূর্ণ করে দাও, সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ, জামিয়া মিরকাতুল উলুম মাদ্রাসার আয়োজনকে কবুল করে নাও আল্লাহ, আমাদের ওয়াজ মাহফিলকে কবুল করে নাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুযোগ দিলে, তৌফিক দিলে